ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ কতগুলো শব্দ নিয়ে আমরা এসেছি, যে শব্দগুলো আমার মেয়ে শব্দগুলো কিভাবে স্পোকেন ক্ষেত্রে কাজে লাগে, কি করে আমরা কথা বলবো, সেই বিষয়ে তোমার সঙ্গে আলোচনা করবো। বাবা, আজকে আমি স্কুলে গেছিলাম। স্কুলে গিয়ে স্যারদের কিছু শব্দ বলতে শুনেছি, কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা, জয়েনিং ছাড়া এই বাক্যগুলো কি করে করবো? যেরকম আমি টুকে নিয়ে এসেছি, ভুলে যাবো বলে তোমার কাছে জিজ্ঞেস করবো বলে। আচ্ছা, হোয়াট টু, হাউ টু, হোয়াই টু, হোয়েন টু, হোয়াট টু, এই শব্দগুলো জয়েনিং ছাড়া আমি কি করে বাক্য তৈরি করবো? এরকম একটা বাক্য বলো কি? যেরকম বুঝতে পারছি না, কোথায় যেতে হবে? বুঝতে পারছি না, কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে, তাই তো? তাহলে কোথায়, দেখো, হোয়ার টু, এটা একটা ফ্রেজ। এর আগে V1 টু আছে, মানে V1 লাগাতে হবে। এর আগে বসবে একটা সেন্টেন্স, হলো V1। বুঝতে পারছি না, কে বুঝতে পারছে না? আমি বুঝতে পারছি না, তাহলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না, হোয়ার টু গো, হোয়ার টু গো, আমি বুঝতে পারছি না কোথায় যেতে হবে। এবার তুমি প্রশ্ন করলো, আমি এবার কোথায় আসতে হবে তুমি বলতে পারো। এখানে তাহলে কি বলবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়ার টু কাম, কোথায় আসতে হবে, আমি বুঝতে পারছি না। আমার বললো যে না, এখানে যে হয়ই বলবো যে যে কোথায় পৌঁছাতে হবে, আমাকে বলে দিন কোথায় পৌঁছাতে হবে, আমাকে বলে দিন কোথায় পৌঁছাতে হবে, পৌঁছাতে হবে। খুব সহজ। টেল মি, টেল মি প্লিজ, প্লিজটা আগে লাগবে। প্লিজ টেল মি হোয়ার টু রিচ, কোথায় পৌঁছাতে হবে। এইভাবে হোয়ার টু দিয়ে আমরা হাজার হাজার বাক্য বানিয়ে ফেলতে পারি। আর কি প্রশ্ন আছে? কিভাবে করতে হবে অঙ্ক বলে দাও। আবার প্রশ্ন, প্রশ্নটা পড়া বুঝলাম না। কিভাবে করতে হবে অঙ্ক বলে দাও। কিভাবে, তাহলে কিভাবে, কিভাবে, কিভাবে ইংরেজি আমরা হাউ জানি, এর সঙ্গে টু লাগাবো, তারপরে আমরা V1 ব্যবহার করবো। তার আগে কি করবো? একটা সেন্টেন্স বলো, কিভাবে অঙ্কটা করতে হয় বলে দাও, তাই তো? টেল মি হাউ টু সলভ দা ম্যাথ। এটা তুমি বললে কিভাবে পোস্ট অফিসে পৌঁছাবো, বলুন না প্লিজ, দয়া করে বলুন কিভাবে পোস্ট অফিসে পৌঁছাবো। দয়া করে, দয়া করে বলবেন কিভাবে পোস্ট অফিসে, অফিসে পৌঁছাবো। তাহলে দয়া করে বলবেন, বলতে পারবেন, তার মানে আমরা তাকে অনুরোধ করছি। অনুরোধ করলে কুড দেওয়া করে দিতে হয়। কুড ইউ টেল মি প্লিজ হাউ টু রিচ পোস্ট অফিস। এই প্লিজটা তুমি আগে বলতে পারো, প্লিজ কুড ইউ টেল মি হাউ টু রিচ পোস্ট অফিস, এইভাবে বলতে পারো। এইভাবে তুমি হাজার হাজার বাক্য বানিয়ে নিতে পারো। ওকে, পরের প্রশ্ন কি আছে দেখো তোমার। ওয়াই টু দিয়ে বলুন কেন আসতে হবে। কেন, তাহলে হোয়াই টু, কেন।
এরপরে কি হবে অবশ্যই V1 আর আগে সেন্টেন্স বলবে একটা। প্রশ্ন কি বলুন? কেন আসতে হবে? আচ্ছা, বলুন এখানে তুমি টেল মি বলতে পারো অথবা ইনফর্ম মি। ইনফর্মটাই বলো, ইনফর্ম মি, আমাকে বলুন হোয়াই টু কাম, কেন আসতে হবে। কেন, আবার তুমি বললে কেন উপস্থিত হতে হবে। উপস্থিত হতে হবে, জানান। জানান, তাহলে কি বলবো? জানান, তার মানে এখানে কাউকে বলছে আমাকে বলতে, তাহলে বলতে পারি এখানে টেল মি হোয়াই টু অ্যাটেন্ড। হোয়াই টু অ্যাটেন্ড উপস্থিত হতে হবে, হিয়ার অথবা দেয়ার লাগিয়ে দেবে এখানে। এইভাবে তুমি বাক্যগুলো বলে ফেলবে, সহজে স্মার্টলি বলতে পারবে। তারপরে when to দিয়ে কখন যেতে হবে? when to, একই রকম ভাবে সব এগুলো কিন্তু জয়েনিং হচ্ছে না। কি করছে আমরা? সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা করে চলে যাচ্ছি কিন্তু এখানে when to, when to কখন। when to পরে এখানে অবশ্যই V1 বসবে, আগে একটা সেন্টেন্স। কি বললে বাক্যটা আবার বলো? কখন যেতে হবে বলে দাও। আমাকে বলুন কখন যেতে হবে। এটাও একই বিষয় করো, টেল মি when to go, কখন খেতে হবে বললে কখন খেতে হবে বলে দিন। কি বলবে? টেল মি when to eat, এইভাবে বলবে। তোমরা কত সহজে কিন্তু আমরা বাক্যগুলো করতে পারছি। এইভাবে হাজার বাক্য তোমরা বানিয়ে নিতে পারবে। তারপরে what to দিয়ে রয়েছে, কি করতে হবে। কি করতে হবে, তাই না? বাক্যটা কি রয়েছে? কি করতে হবে বলে দাও। কি করতে হবে, হোয়াট টু, মানে V1, এখানেও সেন্টেন্স। কি করতে হবে বলে দাও, তাহলে টেল মি হোয়াট টু ডু। আচ্ছা, কি করতে হবে জিজ্ঞাসা করো। ধরো জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো কি খেতে হবে। তাহলে কি বলবো? আক্স, আক্স হোয়াট টু ইট। এইভাবে আমরা বিভিন্ন বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা ডাব্লিউ ব্যবহার করে অনেক সহজ সিম্পল সেন্টেন্স করে ফেলছি কিন্তু আমরা সহজেই জয়েনিং না করেই হাজার হাজার বাক্য বলতে পারি। তোমার চেষ্টা করো এবং বাক্য বলতে পারবে। ওকে, চলো আজকের মতন এইটুকুনি, তোমরা আরো বাড়িতে চেষ্টা করবে। আমি তো স্কুলে গিয়ে এইটুকুনি জেনে এসেছি, আর বাবাকে জিজ্ঞেস করে নিলাম কি কি করেছি, কি কি হবে। এবার তোমরা এরকম ভাবে বাড়িতে চেষ্টা করো আর ভালো করে বুঝতে পারবে। আরো বাড়িতে প্র্যাকটিস করো। আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ।